ওই জন্য আল্লাহর কোরআন জানিয়েছে নুনুল কলাম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ কলমের কসম করছি এবং কলম যা লেখে তার কসম করছি। তোমাদের কলম যা লেখে, তোমাদের কলম যা লিখছে, ওর হিসাব একদিন আমি আল্লাহ আমি তোমাদের কাছে গড়ায় গন্ডায় সব বুঝে নেব। তৈরি হয়ে আমার কাছে আসিস, নাহলে ওর মধ্যে ঢুকবি, ওর ভেতর ঢুকবি, কোন হুজুরের দোয়া বলা আমি নেব না। তোরে বানালাম সৃষ্টির সেরা মানুষ, তোর চরিত্র তো হওয়া উচিত ছিল শ্রেষ্ঠ চরিত্র। এরা লোকের মেরে কেটে খাওয়া, সব ক্ষেত্রে ওটা পশুদেরও স্বভাব নয়। শুনতেছেন নাকি? সব ক্ষেত্রে ওটা পশুদেরও স্বভাব নয়। তা তোর চরিত্র নামতে নামতে যদি পশু চাইতে খারাপ হয়, তা তুই আমার কাছে মানুষ বলে পরিচয় দিবি কি করে? তোর জন্য আমি কোরআনের যে আয়াতটা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একটা আয়াত মহান আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর ভিতরে দিয়েছেন, যেটা अवेलेबल আপনাদের কানে পড়ে। আর আয়াত দিয়েছেন আল্লাহ কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়াফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার তামাম সৃষ্টির উপরে আমি মানব জাতিকে মর্যাদা দান করেছি। তোর চরিত্র যদি নিচে নেমে যায়, তোর চরিত্র যদি নিম্নমুখী হয়, তাহলে তোর কাছে আমার আয়াতের কি মূল্যায়ন হবে? এদিক দেখ, চোখ ওদিক যাচ্ছে, চোখ এদিকে দিক যাওয়া মানে তো মনে দিয়ে দিক যাবে। একদম আপনারা হরকত করেন না, নড়াচড়া করেন না, দেখেন আমার শুনে। আশা করছি একটা জায়গায় আমরা পৌঁছে। আমি যে কোরআনের আয়াতটা দিয়ে বললাম যে আমার সৃজিত এই মানব জাতি, এদের মর্যাদা আমার তামাম সৃষ্টির উপরে, আমি তোর মর্যাদাটা দিলাম, মর্যাদাটা তুই ধরে রাখতে পারলি না। আমার সৃষ্টি করা পশুদের দিকে তুই একটু তাকিয়ে দেখ, আমার সৃষ্টিত পশুর দিকে তাকিয়ে দেখ। পশুদের যে পশুর জন্য যে খাবারটা নির্ধারণ করেছি, ওই পশুতে পৃথিবীতে শুধু ওই খাবারটাই খায়। কথা বুঝতে পেরেছেন? ছাগলের সামনে যদি 1 কেজি কাঁচা গোশত ধরে, 50 গ্রামও খাবে। কেন? ঘাস ভালো না গোশত ভালো? কথা বলে। আমি আগে যেটা জিজ্ঞেস করছি, আগের উত্তর আগে দেন। ঘাস ভালো না গোশত ভালো? গোশত ভালো। গোশত ভালো হওয়ার পরও খাবে না কেন? আল্লাহ ওইভাবে বুঝলে তো আমার কথা বুঝবেন না। এর কারণ এইটা, আল্লাহ ওর জন্য বরাদ্দ করে দিয়েছেন ঘাস। সুবহানাল্লাহ। ওর মালিকের হুকুম লঙ্ঘন। আবার বাঘের যদি আপনি ঘাস দেন, ও যদি প্রচন্ড ক্ষুধার্ত হয় তবু ঘাস খাবে। আর কিছু খাবে না।
ওরা আমার আল্লাহর এই বেঁধে দেওয়া সিস্টেমকে লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন। মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তামাম জমিনে তোমাদের জন্য রিজিক ছড়িয়ে দিয়ে রেখেছি। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার জন্তু জানোয়ারের জন্য যেমন এক একজনের জন্য এক এক রকম খাবার বরাদ্দ করেছি। কারোর জন্য লতা পাতা, কারোর জন্য বরাদ্দ করেছি ঘাস পাতা, কারোর জন্য বরাদ্দ করেছি গোশত, কারোর জন্য বরাদ্দ করেছি বিচলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শোন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টির সেরা মানুষ বানিয়েছি, তো তোদের জন্যও আমি আল্লাহ একটা খাবার বরাদ্দ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার জমিনের যেদিকে তাকাবি তুই তাকিয়ে দেখবি আমার প্রশস্ত জমিনে তোর জন্য অনেক খাবার আমি ছড়িয়ে দিয়ে রেখেছি। তবে আমার ছড়িয়ে দেওয়া এই রিজিক আর এই খাবারের ভিতরে কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার দেওয়া তামাম দুনিয়ার তামাম রিজিকের ভিতরে বান্দা বান্দি তুই সৃষ্টির সেরা মানুষ, তাই তোরা যে খাবারটা খাবি ও খাবারটা যেন হালাল আর পবিত্র হয়, ওটাই তোর জন্য বরাদ্দ। শোন, সুদ খাবি না, ঘুষ খাবি না, লটারি কাটবি না, জনগণের পেটের উপরে পাঁচা দিয়ে দিয়ে নিজের পেট আর নিজের পকেট পূজা করবি না, ওগুলো তোদের জন্য হারাম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় অন্য কারোর মাল খাবি না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, শোন, ওই খাবার তোর জন্য নয়, ওই খাবার তোর জন্য নয়। বান্দা তোর প্রয়োজন হলে আমার সৃষ্টি কুত্তার দিকে তাকিয়ে দেখতে পারিস। না 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 না, আমি আমার সৃষ্টি কুত্তার জন্য যে খাবারটা বরাদ্দ করে দিয়েছি ওর বাইরের খাবার কুত্তায় খায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল বানিয়েছি, ছাগলের জন্য যে খাবার বরাদ্দ করে দিয়েছি, না 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 না, ছাগল তার বরাদ্দকৃত খাবারের বাইরে কোনো খাবার খায় না। বাঘ তার বরাদ্দকৃত খাবারের বাইরে কোনো খাবার খায় না। গরু তার বরাদ্দকৃত খাবারের বাইরের কোনো খাবার খায় না। তোরা প্রয়োজন হলে টেস্ট করে দেখতে পারিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোদের জন্যও তো আমি আল্লাহ পাক সৃষ্টির সেরা মানুষ হিসাবে তোদের জন্য যে খাবারটা বরাদ্দ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোরা না আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোদের আমি মেজাজটা বড় শান্ত মেজাজ দান করেছি। শুধু শান্ত নয় গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ছাগলের মেজাজের তুলনায়, গরুর মেজাজের তুলনায়, দুনিয়ার জন্তু জানোয়ারের মেজাজের তুলনায়, এমনকি বাঘের মেজাজের তুলনায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে শ্রেষ্ঠ মেজাজটা দান করেছি। ওই শ্রেষ্ঠ মেজাজটা ধরে রাখবার জন্য তোরা আমার জমিন থেকে হালাল রুজি রুটির সন্ধান করবি, হালাল গুলো কেবল ভক্ষণ করবি। কারণ হালাল ভক্ষণ করলে তোদের মেজাজ কোনোদিন নষ্ট হবে না, তোদের মেজাজের কোনোদিন পরিবর্তন হবে না। তবে আমার নিয়ম নীতির লঙ্ঘন করে কোনোদিন হালাল গুলোর সঙ্গে যদি তোদের রুজি
রুটির ভিতরে তোরা হারামটা ঢুকিয়ে ফেলিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলাম, সেদিন তোর মেজাজ আর মানুষের মেজাজের মতো থাকবে না। সেদিন তোর মেজাজটা জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ হয়ে যাবে। বাঘে যেমন হরিণ মারে, মনে কোনো দয়া মায়া হয় না। তুই যদি একবার এই এই আমি যে রেজেক্ট দিয়েছি তোদের, এই নিয়ম নীতির এই সিস্টেম লঙ্ঘন করে হারামের ভিতরে ঢুকে যাস, শোন, তোর মেজাজ আর মানুষের ভিতরে মানুষের মেজাজের মতো থাকবে না, তোর মেজাজ হয়ে যাবে ষাঁড়ের মতো। রাগ করতেছেন দেখছি না, দেখি তোর মেজাজ হয়ে যাবে ষাঁড়ের মতো, তোর মেজাজ হয়ে যাবে পশুর মতো, তোর মেজাজ হয়ে যাবে বাঘের চাইতে আরো খারাপ। তুই মানুষের রক্ত ঝরাবি, কষ্ট হবে না। মানুষের জীবন নিয়ে খেলবি, বলুন কষ্ট হবে? বাঘের কষ্ট হয়? হয় 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 না? তুই যেদিন আমার দেওয়া এই সিস্টেম লঙ্ঘন করবি, সেদিন তোর পরিস্থিতি পুরো পুরো আমার এই বধ কারা সহ্য করবে আর কারা করবে না আমি জানি না, নাইবা হতে পারে সবার সহ্য। যদিও আমি এই ওয়াজ করব এটা আমার কল্পনায় ছিল না, হয়ে গেছে, বলে ফেলেছি, প্রসঙ্গ এসেছে, করে ফেলেছি, এখন তো আর কোনো রাস্তা নেই ফিরিয়ে নেওয়ার। তা যা বলেছি কোরআন হাদিস দিয়েই বলেছি, যা বলেছি কোরআন হাদিস আর বাস্তবতার নিরিখেই বলেছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো একবার, অনেক যুবক ভাইরা আছো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কাছে মন ঠান্ডা হয়নি আপনাদের এখনো? বলেন, এতটা ওয়াজ করে ফেললাম তাও মন ঠান্ডা হয়নি, তা আমি চলে যাই, তারপর মন ঠান্ডা করবো। আমি বলেছি যে ওই ইঞ্জিন ভ্যানটা নামাজ হলে চোখ ওদিক দেন না, ইঞ্জিন ভ্যান দেখেননি? সারা রাত পথে কোনো গাড়ি নেই, ইঞ্জিন ভ্যান আছে, এদের ধৈর্যও আছে। রাত 12টা, 1টা, 2টো, 3টে, নো প্রবলেম, সারা রাত চলতেছে। আল্লাহর বান্দারা হালাল রিজিকের সন্ধানে আছে, যদি লটারির টিকিটটা না কাটে তাহলে তো পিঠ বেজে গেল। যুবক বন্ধু যারা আছো, দিস ইজ মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ, দোস্ত, এই লটারিটা কেটো না। যারা বিয়ে করনি অনেকেই আছে, আসো না? আসো দোস্ত, বিয়ে করেছো? বিয়ে করো, খবরদার খবরদার মেয়ের বাবার কাছে পনের টাকা নিয়ে মেয়ের কাছে আর মেয়ের বাবার কাছে বিক্রি হবে না, ওটা হারাম। ওটা যে তোমার সংসারে ঢুকে যাবে, তোমার এই সুখ শান্তির সংসারে বাঁশ পড়ে যাবে। কি পড়ে যাবে? একদম। আর এই বাঁশ ফেলে দেবে কে? এমন বাঁশ ফেলে দেবে তুই দৌড়কে কুল পাবি না। রাগ করতেছেন নাকি? জিজ্ঞেস করুন আমার যে হুজুর কোথায় আছে, এই যে বললেন বাস ফেলে দেবে, কোথায় জিজ্ঞেস করুন, বলে দিচ্ছি। কোরআন শরীফের 16 পারা সূরা তাহার 124 নম্বর আয়াত, 124, 125, 126 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওমান আল্লাহ জানিয়েছেন, ওমান আরাদান যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার জিকির যাদের ভালো লাগলো না, আমার ইল
যাদের ভালো লাগলো না, আমার আইনের কাছে যারা আত্মসমর্পণ করলো না, আমি আল্লাহ বিধান দিয়েছিলাম সুদ খাওয়া যাবে না, লটারির টিকিট কাটা চলবে না, পনের টাকা নেওয়া চলবে না। আমি আল্লাহ পাক বিধান দিয়েছিলাম তাসপাসা জুয়া চলবে না, মদ চলবে না, হারামি বাটপাড়ি চলবে না। আমার এই আইনের কাছে মাথা নত করা যার ভালো লাগলো না, আমার এত আইন থাকবার পরে যারা নিজেদের মন গড়া আইনের কাছে মাথা নত করলো, আমার আইনকে যারা লঙ্ঘন করলো, আমার আইনকে যারা বুড়ি আঙুল দেখালো, আমার আইনের মান্যতা যারা দিল না, আমার আইনের বিরুদ্ধাচারণ যারা করলো, আমার আইনের এগেনস্টে দুশ্মনী যারা করলো, মহান আল্লাহ জানিয়েছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তার জীবন ব্যবস্থাটাকে সংকীর্ণ করে দেব, আমি তার সংসারে মাছ ফেলে দেব। নাউযুবিল্লাহ বলুন, আর তো জোর করে বলেন। তুই হারাম ঢুকিয়ে কি করবি? হারাম তো সংসারে কোনোদিন সুখ টেনে আনতে পারে না। মসজিদের ইমাম সাহেব ৫,০০০ টাকা মাইনে পায়, তার বউ কোনোদিন রাস্তায় ওঠে না, তার সংসার আল্লাহ সুখে রেখেছে। আর তো মন খুলে বলেন, তুমি বউ বার করে ৩০-৪০ হাজার টাকা মাসে ইনকাম করতেছো, তোমার সংসারে সুখ নেই। দেখো আমি দেখাচ্ছি, চলেন, যারা বউ ঘরের ভিতর টেনে রাস্তায় নামায়, কম পয়সা উপার্জন করে কিন্তু হালাল উপার্জন করে, ওদের ওই হালাল মালে বরকত দেওয়ার দায়িত্ব কার? ওদের জীবনে কোনোদিন মেজাজ নষ্ট হবে না। মেজাজ না, ওদের ওই মেজাজ মানুষের মেজাজের মতোই থাকবে। বললে তো খুব লম্বা হয়ে যাবে, আর আপনারা হয়তো কষ্ট পেয়ে যাবেন। আর আমার ঠোঁট পাতলা, শর্ট করে বলে ফেলবো। এই জন্য জোয়ান ছেলেরা যারা আছো, বন্ধুরা যারা আছো, বিয়ে করবা মাগার পনের টাকা পেপারে চাল দিয়ে মাস করবা, সাত দিতে হবে। তোমার পেপারে চালে মাস পড়বে, সাত দিয়ে বাড়ি করবা, পনের টাকা নেবা, লটারি কাটবা, জুয়া খেলবা, সুদ খাবা, ভাবিরে মহিলা সমিতিতে নামিয়ে দেবে, তোমার সাত দেওয়া বাড়িতে আল্লাহ মাছ ফেলে দেবে। এমন বাস ফেলে দেবে, তুমি থাকবে এক ঘরে, তোমার বউ থাকবে এক ঘরে। খুব শান্তি বলে মনে হচ্ছে না? হ্যাঁ না, রাত্রের বেলা বাড়ি এলো, বাড়ি এসে বলে এক গ্লাস পানি দাও। গিন্নি বললে তুমি কাজ করো, আমি কি বসে থাকি? ঢেলে খাও। কি শান্তি সংসারে আছে! বাহ! তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায় বলেছে, তোর সংসারে বাস ফেলে দেবো মানে জানিস? তোর সংসারে গৃহযুদ্ধ লাগিয়ে দেবো। তুই আর তোর বউ, তুই বলবি রাত 12টা, ও বলবে বেলা 1টা। তুই বলবি উত্তর, ও বলবে দক্ষিণ। তুই বলবি পশ্চিম, ও বলবে পূর্ব। তুই যা বলবি তোর উল্টো বলবে। দেখ কেমন মজা লাগে। হারামের সঙ্গে জড়িয়ে যা, ঘরের বউ দিয়ে মহিলা সমিতি করে চেষ্টা করে দেখতে পারিস, ট্রাই করতে পারিস, তোর জীবনের কত উন্নতি হয়। তবে শোন, মানুষের জীবনের সফলতা, ব্যর্থতা, জয়, পরাজয়, উত্থান, পতন, উন্নতি, অবনতি, এটা পৃথিবীর কোন মানুষের হাতে নয়, এটা আমার কুদরতি কবজায়। একটু মন খুলে বলেন, এ কথা কি বিশ্বাস হয়? হ্যাঁ, তুই তোর বাড়ির বউ পথে নেমে দিবি, তোর উত্থান পতন যদি আমার কুদরতি কবজায় বলে তোর বিশ্বাস হয়, তোর সংসারে এরা এমন টাইট করে দেব,
ও কামাই করে আনবে, তুইও কামাই করে আনবি, মাগার এরপরেও তোর সংসার জীবন থেকে আমি শান্তি কেড়ে নেব, তোর কলিজার আনন্দ আমি কেড়ে নেব, তোর কলিজায় আমি জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়ে রাখবো। তুই আমার আইনের দুশমনি করবি, তুই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব বলে পরিচয় দিবি, তুই মনে মনে করবি ফেরেশতার চাইতে আমার মর্যাদা বেশি, আর তোর আচরণগত দিকটা হবে দুনিয়ার জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি এটা কখনোই মানব না। তোর ব্যবস্থা করে দে স্যার, ওটা তো তোর দুনিয়ার শাস্তি। আর তুই যেদিন এর ভিতরে আসবি এর ভিতরে যেতে হবে না সবাই, হ্যাঁ না বলে, হ্যাঁ তোর কবরে দেখবি কত ঘন ঘন বাস পড়ে, তোর কবরের পরিস্থিতিটা কি হয় তুই দেখে নিস। বলতে বলতে আমি তো অনেক দূর চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ কলমের কসম করছি, কলম যা লেখে তার কসম করছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার দয়ায় আপনি পাগল হয়ে যাননি। সুবহানাল্লাহ, কথা শোনেননি বোধ হয়, আবার মনে মনে দেখে দেখুন। ও নবী, আমার দয়ায় না আপনি পাগল নন। ওরা তখন রাসূলকে বলছিল মাজনুন, উন্মাদ, পাগল। নবী একটু ভেঙে বললেন, ও আল্লাহ, ওরা আমার পাগল বলে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বারংবার ওই চিন্তাটাই শুধু করছিলেন, ও রব্বুল আলামিন, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইছিলাম। ও রব্বুল আলামিন, ওরাই আমাকে পাগল বলছিল। ও রব্বুল আলামিন, আমি ওদের কল্যাণ কামনা করছিলাম, ওরা আমাকে পাগল বলছিল। এ দুঃখ, এ লজ্জা রাখবার মতো যেন জায়গা নেই। রাসূলুল্লাহ যেন লজ্জায় অপমানে ঘৃণায় মুহ্যমান হয়ে গেলেন। নবীর যেন আল্লাহ জমিনের উপরে পা রাখবার মতো কোনো জায়গা ছিল না, চতুর্দিকে যেন অন্ধকার হয়ে গেল। ও রব্বুল আলামিন, আমার কথাবার্তারা তুমি যা দিয়েছো আল্লাহ, আমার কথাবার্তারা, আমার বক্তব্য, আমার মন্তব্য, আমার চালচলন, আমার আচার আচরণ, আমার চরিত্রটা তুমি আল্লাহ শ্রেষ্ঠ চরিত্র নসিব করে দিয়েছো। ও রব্বুল আলামিন, আমার কাজ কামের ভিতরে পাগলামির কোনো নমুনা পাওয়া যায় না। ও রব্বুল আলামিন, আমার পোশাক আশাকের ভিতরে পাগলামির কোনো নমুনা পাওয়া যায় না। আমার চেহারায় যে উজ্জ্বলতা দান করেছো, ও রব্বুল আলামিন, আমার চেহারাতেও তো পাগলামি আর উন্মাদনার কোনো নমুনা পাওয়া যায় না। ও রব্বুল আলামিন, এরপরেও তো ওরা আমায় পাগল বলে ডাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ওরা আপনায় পাগল বলল, আর আপনি ওদের কথায় ভেঙে পড়লেন। না 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 না, ওদের কথায় যদি আপনি কান দিতে যান তো আপনার দিন প্রচারে, কালেমা প্রচারের কিছু ঘাটতি হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওরা আপনায় পাগল বলতে পারে, আমি আল্লাহ তো আপনায় পাগল বলিনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আজ আমি আল্লাহ আমার দয়ায় আপনার মাথাটা ভালো রেখে দিয়েছি।
ওরা পাগল বললেও আপনার ভেঙে পড়ার কোনো জায়গা না। আপনি ভেঙে পড়ছেন কেন? আমি কি বলেছি নাকি পাগল? আর আপনি যদি পাগল হতেন, আমি কি পাগলের কোরআন দিতুম নাকি? আমি পাগলের কি ধর্ম প্রচারের দায়িত্ব দিতুম নাকি? আপনি পাগল হলে আপনাকে কি আমি নবুয়ত আর রিসালাত দিতাম? তাম দুনিয়ার অলিতে গলিতে কালেমা প্রচার করার দায়িত্ব কি আপনাকে দিতাম? ওরা পাগল বললো আর আপনি তাই বিশ্বাস করে নিলেন, নিয়ে মন খারাপ করছেন। ও নবী, মন খারাপের কোনো জায়গা নেই, স্বাভাবিক হয়ে যান। কালেমার প্রচারের কাজে আপনি আবারও নেমে পড়ুন। চলুন, আপনি কালেমা প্রচার করে এগিয়ে চলুন। আমি বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। আর শুনুন আর একটা কথা, আপনাকে ওরা যে আপনার পাগল বললো না, আপনার আর কোনো জবাব টপ দিতে হবে না। জবাব যা দেওয়ার দরকার সব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আর একটু মন খুলে বলেন, ওয়া ইন্না লাকা আলা আজরান গায়রা মামনুন। মন আছে এদিকে নাকি? অন্য মনস্ক হয়ে গেলেই বড় সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, না 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 না, জবাব আপনি দিবেন না গো, জবাব আপনাকে দিতে হবে না নবী। জবাব তো আমি আল্লাহ আপনাকে দেব, অ্যানসার তো আমি আল্লাহ আপনাকে দেব। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি শুধু নীরব হয়ে যান, আপনি নীরবতা পালন করুন, আপনি ধৈর্য ধারণ করুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আপনি আমার দ্বীন প্রচারের কাজে মশগুল হয়ে যান, আপনি আপনার নিজস্ব দায়িত্ব পালন করুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ওরা পাগল বলল, ওই কথাটায় আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য যদি আপনি দেখাতে পারেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওদের কথায় কান্না দিয়ে যদি সহিষ্ণুতা ধৈর্যশীলতার পরিচয় আপনি দিতে পারেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তবে আমি আল্লাহ আপনাকে মহা পুরস্কারটা নসিব করে দেব। আর একটু মন খুলে বলেন, কি দেব? ওরাই পাগল বলার পরেও আপনার ভেঙে পড়লে হবে না, আপনার দায়িত্ব পালন করে যাওয়া লাগবে। পুরস্কার দেবো আমি, এমন পুরস্কার যে পুরস্কার পৃথিবীর কোন মানুষের পক্ষে, পৃথিবীর কোন মাখলুকের পক্ষে, কোন সৃষ্টির পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই রকম পুরস্কার আমি আল্লাহ আপনার নসিবে কবুল করে নেব। আর একটু মন খুলে বলুন, আপনার 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 ও নবী, ও নবী, আপনার দায়িত্ব ওদের কথায় কান্না দিয়ে আমি যে দায়িত্ব দিয়েছি ওই দায়িত্ব পালন করে যাব। আপনি ওইটা করে যান। এদিকে জবাবটাও আমি দেব, সময় মতো জবাব দিয়ে দেবো, আর 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 মহা পুরস্কার দেব। ওরা আপনাকে তো পাগল বলেছে, শুনুন আমি কি বলছি, মনে দিকে আছে তো নাকি? ও নবী, ওরা তো আপনাকে পাগল বলছে, শুনুন আমি কি বলছি আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চলুন আমরা আয়াতগুলো শুরু থেকে আরেকবার পড়ে আসি। যতবার আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হবে ততটা সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী ওরা আপনাকে পাগল বলল, কিন্তু আমি আল্লাহ পাক আজ আপনার ব্যাপারে এমন একটা ঘোষণা দেব, তাম দুনিয়ার কোন নবীর ব্যাপারেও যে ঘোষণাটা আমি দেইনি। ও নবী শুনুন, তাম দুনিয়ার কোন মানুষের জন্য এমন
কি কোন নবীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দেয়নি, আজ আমি আপনার জন্য ওই রকম একটা ঘোষণা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আর আমি বলছি আপনি পাগল না। ওর প্রতিবাদ কত করেছি, ওর প্রতিবাদ করার পরে আপনাকে বলছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনার জীবনের সার্টিফিকেট দিচ্ছি, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছি, আপনার চারিত্রিক শংসাপত্র দান করছি। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলুন। নবীর এই ক্যারেক্টার সার্টিফিকেটের বয়স প্রায় ১৫০০ বছর হয়ে গেছে, এখনো ঘুম ধরিনি। একটু মন খুলে বলেন। আপনার প্রধান আজকে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবো তো, কিছুদিন আপনার কাছে থাকবে, তারপর আপনি মরে যাবার পর আচ্ছা আরো ৫০ বছর থাকলো, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, तमाम দুনিয়ার মানুষদের উন্নত চরিত্রগুলো যদি দাড়ি পাল্লার একদিকে দেওয়া হয়, तमाम পৃথিবীর মানুষের চরিত্র যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আপনার এই মহান চরিত্রটা, আপনার সর্বোন্নত চরিত্রটা, আপনার এই সর্বশ্রেষ্ঠ চরিত্রটা যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আপনার চরিত্র এত উন্নত, আপনার চরিত্র এতই মহান, আপনার চরিত্র এতটাই শ্রেষ্ঠ, तमाम দুনিয়ার মানুষগুলোর চরিত্র দাড়ি পাল্লার একদিকে যদি চাপিয়ে দেওয়া হয়, আপনি আমার হাবিব, আপনি না আমার নবী, আপনি না আখিরি জামানার নবী, আপনি ইমামুল মুত্তাকিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি শাফিউল মুসলিমিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চরিত্র দাড়ি পাল্লার অন্যদিকে দিলে এক মুহূর্তের ভিতরে আপনার চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যায়। ও নবী, সমুন্নত চরিত্র আপনাকে দিয়েছি তাই না, মহান চরিত্র আপনাকে দিয়েছি তো তাই না নবী, আপনার এই ক্যারেক্টার সার্টিফিকেটটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে আমি উজ্জ্বল করে রাখবো। একটু মন খুলে বলেন। ওরা যারা পাগল বলতেছে ওদের নাম ভুলে যাবে মানুষ। আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। পৃথিবীর মানুষ কিয়ামত অবধি আপনার ফলোয়ার হবে, আপনার চরিত্র দেখে তারা চরিত্র গঠন করবে। ওরা পাগল বললো, আপনি ভেঙে পড়লেন, আপনার কি হবে? আপনি আমার দিনের কাজ করবেন। সামাইলে তিরমিজিতে রাসূলের এই চরিত্রের মাধুর্যতার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, একটা দুটো না বলো, আমি একটা হাদিস পড়ি। শুনবেন নাকি? কিভাবে শুনবেন? যেভাবে বলবো, আজকে একটা হাদিস অন্তত ক্লাস করার মতো করে বলি, ওয়াজ করার মতো তো সারা জীবন বলেছি। একটু শুনুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। حدثنا قتيبة بن سعيد قال حدثنا جعفر بن سليمان عن ثابت عن أنس بن مالك رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لي شيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته وكان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا ولا مسست خبزا ولا حريرا ولا شيئا كان ألين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت مسكا قط ولا عطرا كان أطيب من عرق النبي صلى الله عليه وسلم। এটা হলো হাদিস পড়ানোর একটা ধরন। ক্লাসে যখন আপনাদের তো আবার একটু সুট দিয়ে না বললে মনে উঠবে না, কি বলে উঠবে? ওদের পড়ার ধরন আলাদা, যখন পড়ানো হয় ধরন। শুনুন, হাদিসটা বর্ণনা করছে আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ বলুন। ওই যেসব মাদ্রাসায় ছেলেরা মেয়েরা মৌলানা হয় ওই এরকম স্টাইলে তাদের হাদিস পড়ানো হয়। ধরুন বুখারীতে পড়বে ৭,২৭৫ কত, আর এই প্রত্যেকটা হাদিস শুরু হবে অবিহি কালা হাদাসানা। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা হাদিস পড়ানোর আগে সনদ পড়ানো হবে। আমরা তো অজেজা হাদিস বলি, তার সনদ বলা হয়। হাদিসটা তিরমিজি শরীফে এসেছে, তো ইমাম তিরমিজি কোথায় পেয়েছেন? ইমাম তিরমিজির সাথে তো দেখা হয়নি, রাসূলের দেখা হয়নি, তাই না? দেখা হয়েছে। এই জন্য ইমাম তিরমিজি কি বলছেন? হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ, আমাকে হাদিস বর্ণনা করেছেন কুতাইবা ইবনে সাঈদ। কুতাইবা ইবনে সাঈদ বলছেন কালা হাদাসানা জাফর ইবনে সুলাইমান, আমাকে হাদিস বয়ান করেছেন জাফর ইবনে সুলাইমান। জাফর ইবনে সুলাইমান হাদিস বর্ণনা করেছেন আন সাবিত, হযরত সাবিত থেকে। হযরত সাবিত হাদিস বর্ণনা করছেন আন আনাস ইবনে মালিক, রাসূলের সাহাবী হযরত আনাস থেকে। সুবহানাল্লাহ। মানে এই সনদের ধারাবাহিকতাটা মুহাদ্দিসরা রাসূল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরত আনাসের বর্ণনা খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আনাস বলছেন আমি রাসূলের খেদমত করেছি 10 বছর। কয় বছর? নবীর উন্নত চরিত্রের উপরে একটা হাদিস বলছেন। উনি বলছেন আমি নবীর সেবা করেছি। খেদমত মানে জোর করে বলেন, খেদমত মানে সেবা। সুবহানাল্লাহ বলুন। যে মানুষটা নবীর সেবা করতে পারতেছেন এই মানুষটা সৌভাগ্যবান না? ফামা ক্বালা লি উফিন কাত্তু, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আনাস নবীর চরিত্রের মাধুর্যতার বিবরণ দিতে যে বললেন, শোনো আমার নবীর চরিত্র কত উন্নত ছিল, আমার নবীর চরিত্র কত মহান ছিল। ফামা ক্বালা লি উফিন কাত্তু, হযরত আনাস ইবনে মালিক বললেন এই 10 বছরের ভিতরে রাসূলুল্লাহ কোনদিন আমার উপরে শব্দটাও করেননি। কথা কি বুঝতে পারছেন? 10 বছরে কোনদিন আনাস এই কাজটা করে ফেললে, এই শব্দটাও রাসূলুল্লাহ কোনদিন করেননি। আমারে বকাঝকা করা তো দূরের কথা, মেজাজ নেওয়া তো দূরের কথা, চোখ রাঙানো তো দূরের কথা,
আমার উপরে বদ মেজাজ দেখানো তো বহু দূরের কথা, 10 বছরে ফামা কালা লি উফিন কাত্তু, কোনদিন আমরা কেউ ভুল টুল করলে যদি না বলতে পারি তখন কি করি? গালাগালু দেওয়া যাচ্ছে না। উফ, মা বাপের উপরে দিয়ে সময় করি না, কিছু বলা যাচ্ছে না মাকে। উফ মা, তুমি আমার যা জ্বালাতন করলে না, তুমি এখন এইটা না বললে পারতে না। কোরআন শরীফে মহান আল্লাহ ওটাই নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, না 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 না, তোমাদের বাবা মায়ের উপরে মেজাজ নেওয়া তো দূরের কথা, চড়াও হওয়া তো দূরের কথা, আজে বাজে মন্তব্য করা সে তো বহু যোজনা দূরের কথা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, না 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 না, তুমি তোমার মায়ের উপরে শব্দটাও করতে পারবে না, তুমি তোমার বাবার উপরে শব্দটাও কোনোদিন করবে না। ও বাবা জিরা বাবা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ওটাই বর্ণনা করে বললেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর বাড়িতে থেকে 10 বছর নবীর সেবা করলাম, আমা কালালি উফিন কত। এই 10 বছরের ভিতরে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কোনদিন শব্দটাও ব্যবহার করেননি। একটু মন খুলে বলো, ऐसा आदमी दुनिया में अभी मौजूद है? বুঝবেন কি জানি না, হাদিসটা ঝটপট বলে দেই, সময় আমারে লম্বা করার মতো অনুমতি দিচ্ছে না। ওমা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আনাসের বর্ণনা, ওমা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা, 10 বছর নবীর বাড়ির খিদমত করলাম, নবী কোনদিন শব্দটাও করলেন না, নবীজি কোনদিন বদ মেজাজ দেখালেন না, চোখ গরম করলেন না, চোখ মাখিয়ে কথা বললেন না। আমি আনাস কখনো কিছু করে ফেলেছি, হয়তো ভুল কিছু হয়ে গেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমার জিজ্ঞাসাও করলেন না, লিমা সানাতাহু, আনাস তুমি এই কাজটা করে ফেললে কেন? সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, হয়তো নবী দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিকঠাক পালন হয়নি আমার। নবী পরে আমার জিজ্ঞেস করেননি, এই আনাস তোমার দায়িত্বটা দিলাম তুমি ঠিকঠাক পালন করলে না, এই কথাটাও বলেননি। আর একটু মন খুলে বলবেন না, আমরা যারা ওই কাজ কামে লোকজন খাটাই, ওদের উপর মাঝে মাঝে মেজাজ নেই? হ্যাঁ না কিছু বলে মেজাজ। আমি কোম্পানির ম্যানেজার আছি, নিজের লোকগুলোর উপরে মেজাজ নেব? কি মহান আদর্শ রাসূলের! আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আও ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একবারও জিজ্ঞেস করলেন না, আনাস কাজটা করে ফেললে কেন? ও বাবাজিরা বাবা, হযরত আনাসের আবার বলল না, আও ক্বালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম, অথবা কোনদিন আমায় বলেননি। কোন কাজ নবী হয়তো আমায় করতে বলেছিলেন, কিন্তু আমি বাচ্চা মানুষ ভুলে গেলাম, কাজটা করতে পারলাম না। হযরত আনাস নবীর চরিত্রের মাধুরতার বর্ণনা দিতে যেয়ে বললেন, শোনো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনের জন্য আমায় বলেননি, আনাস লিমা তারাকতাহু, কাজটা তুমি কেন করলে না, এই কাজটা কেন তুমি সম্পাদন করলে না, এতটুকু প্রশ্ন রাসূলুল্লাহ কোনদিন আমায় করলেন না। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকান। হযরত আনাস এবার বললেন, চরিত্রগত দিক দিয়ে তিনি ছিলেন আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে সর্বোন্নত চরিত্রের অধিকারী। তার চরিত্র ছিল সবচাইতে মিষ্টি, তার চরিত্রের মাধুরতার বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আর তো মন খুলে বলে আল্লাহু আকবার পড়ুন, আরো আওয়াজ দিয়ে পড়ুন, আরো আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহু আকবার। হযরত আনাস বলছেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ছিলেন মিন আহসানিন নাস, মানুষের ভিতরে সর্বোত্তম। কোন দিক দিয়ে? খুলুকান, চরিত্রগত দিক দিয়ে। আবার বলছেন, ওয়ালা মাসাসু খাসা ওয়ালা হারিরান ওয়ালা শাইহান কানা আলিয়ানা মিন কাফে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আনাসের বর্ণনা, কখনো কখনো রেশমের নরম রেশমের কাপড়ে হাত দিয়েছি, কখনো রেশমের মিহি কাপড়ে হাত দিয়েছি, আবার কখনো কখনো এর চাইতে আরো নরম জিনিসে হাত দিয়েছি। হযরত আনাসের বর্ণনা, কিন্তু এরপরেও কানা আলিয়ানা মিন কাফে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দয়ার নবী, নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফাহা করার সময় নবীর হাতে হাত দিয়ে নবীর হাত দুটো এত 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 নরম মনে হয়েছে, আমার কাছে রেশমের কাপড় অত মিহি রেশমের কাপড় অত নরম বলে মনে হয়নি, মোটা রেশমের কাপড়টাও অত নরম বলে মনে হয়নি, তুলো তুলো রুই যেটাকে বলা হয় রুই তুলা, তুলাটাও আমার কাছে অত নরম মনে হয়নি। আসমানের নিচে জমিনের উপরে যত নরম জিনিস আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর হাতের তালু দুটা আমার কাছে সব চাইতে বেশি নরম বলে মনে হয়েছে। আর তো মন খুলে বলে, এর ব্যাখ্যা করার সময় আমার আজ নেই। ওয়ালা মাসাস্তু মিসকান, ওয়ালা মাসাস্তু, আমি মিসকের সুগন্ধ নিয়েছি, ওয়ালা ইতরান, আতরের সুগন্ধ নিয়েছি, কানা আতিয়াবা মিন আরাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীর যে ঘাম, গায়ের ঘাম, নবীর গায়ের নবীর দেহের ঘর্ম যেটা, ঘাম যেটা, ওরও সুগন্ধ নিয়ে দেখেছি। কোনো আতর, কোনো মেশকম্বার নবীর গায়ের ঘামের চাইতে সুগন্ধযুক্ত নয়। নবীর গায়ের ঘামটাই পৃথিবীর শ্রেষ্ঠ আতর। এতো একটা হাদিস বললাম, সামাইলে তিরমিজিতে ওই রকম হাদিস আছে গুচ্ছ গুচ্ছ। সুবহানাল্লাহ বললাম, মাগার আপনারা তো জীবনী শোনা পাটি, কানে হাত দিয়ে লম্বা জীবনী বললি জনগণ খুব খুশি। বেশ, আজ এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ। চলো নবীজির প্রতি একটু সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম,
আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কোরআনের বাণী আমেনার নয়নের মণি। سلام يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجرب میرے درود و سلام برغزید نبی پار اپنے مدام بلغ একদম ঝাড়া 40 মিনিট লাগে মধ্যে, এমনি 10 মিনিট বের হবে। আর এই যদি টানতে যাই তো হুজুরির আমার কথায় দাউদ ওয়েস্তা ঠিক জি নইলে যেভাবে ওয়াজ শুনছিলেন আমি আরো আধ ঘন্টা কেন, যদি এখানে শেষ বক্তা হতাম, এখানকার শেষ বক্তা দ্যাটস মিন এরপরে আমার দাউদ না থাকতো তো আরো 1 ঘন্টা ওয়াজ করতাম, আমার বলতে হতো না। ভালো শুনছিলেন, হঠাৎ শেষ করে দেওয়ার কোনো যৌক্তিকতা আসে না। সুতরাং একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, একবার দরুদ শরীফ। ততক্ষণে এই যে বইটা দেখছেন এটা আমাদের খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা, 50 টাকা করে বিক্রি করি সব মজলিসে। যদি আপনার পকেটে 50টা টাকা থাকে তাহলে একটা পত্রিকা কিনে খাদিজা মাদ্রাসাকে একটু সহায়তা করুন, এটাই আপনাদের কাছে আমার আবেদন। হাজিরিন মজলিস শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই পৃথিবীর মাটিতে 4টি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, এই 4টি দায়িত্বের কথা মহান আল্লাহ কোরআন শরীফের 3 জায়গায় বলেছেন। প্রথম আল্লাহ মানে সর্বপ্রথম মহান আল্লাহ প্রিয় নবীর ওই 4 দায়িত্বের কথা সূরা বাকারার ভিতরে বর্ণনা দিয়েছেন। সূরা মানে 2 নম্বরে আমার আল্লাহ আমার নবীর ওই 4 দায়িত্বের কথা সূরা আলে ইমরানের ভিতরে দায়িত্ব মানে বর্ণনা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারার ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 4 দায়িত্বের আলাপ আলোচনা করেছেন। ও বাবাজিরা ভাইরা, আমরা যদি সূরা বাকারা থেকে শুনি তাহলে আমরা এমনটাই শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ইউযাক্কিহিম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কি দায়িত্ব পালন করবেন মহান আল্লাহ নবীর দায়িত্বগুলো নবীকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন, নবী আপনার প্রথম দায়িত্ব হলো
মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনানো। আর একটু মন খুলে, শুধু শোনালে হবে না, আপনার কাছে কোরআন যারা শুনবে ওরাও, আপনার দায়িত্ব হলো কোরআন পড়বার মতো যোগ্যতা ওদেরকে তৈরি করে দেওয়া। বুঝতে অসুবিধায়? শুধু কোরআন শুনে বাড়ি যাবে চলবে না। যারা আপনার কাছে কোরআন শুনবে, কোরআন শরীফ পড়বার মতো যোগ্যতা ওদেরকে হ্যাঁ তৈরি করে দিতে হবে। কে তৈরি করে দেবেন? নবী। কে তৈরি করে দেবে? হ্যাঁ, এখন দেশ দেশ জুড়ে কি চলতেছে? কোরআন তো শিখতে হবে না। আমরা বিরাট বড় বড় কারি আনতেছি, আঙ্গা কিন্তু একটু কোরআন শরীফ শুনে বাড়ি যা। আমার কথা বুঝতেছেন না বোধহয়? হ্যাঁ, আমি 10 লাখ টাকা খরচ করে কেরাত সম্মেলন দিচ্ছি, কোরআন শরীফ তোর কাছে শিখতে হবে না, আঙ্গা বাড়ি এসে কোরআন শরীফ শুনে বাড়ি যা। আর যারা দেশ জুড়ে কোরআন শেখানোর আন্দোলন করছে মানুষকে, বাবা পাড়ায় পাড়ায় মক্তব তৈরি করো, পাড়ার এক পিস ছেলে যেন ওই মক্তবের বাইরে না থাকে। যে দায়িত্বটা ছিল নবীর, আজকের পৃথিবীতে সেই নবিয়ানা মহান দায়িত্ব যারা পালন করছে, সেই সমস্ত আলেমরাই সমাজের কাছে অবহেলিত, জাহেলদের, জি আলেম নামের সেই সব জাহেলদের কাছে অপাণ্ডেয়। নাউজুবিল্লাহ বলেন না। আরে জোর করে বলতেছেন না? হ্যাঁ, খুলে বলার মতো সময় আমার, বলুন না, আপনাদের বুঝে নিতে হবে। দেশ জুড়ে তো এটাই চলছে। আল্লাহ শুকরিয়া, আমরা তো একটা দুটো মাদ্রাসা দেশে তৈরি করিনি, বহু মাদ্রাসা চলছে আমাদের দায়িত্বে। চলে না? চলে না? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ চলছে আলহামদুলিল্লাহ। মাতিন সাহেবের দায়িত্বে অনেকগুলো কেরালা মডেল চলছে। এজ এ ম্যান মাতিন সাহেব কতটা ভালো কতটা খারাপ আপন জায়গায় থাক, 200-র বেশি কেরালা মডেল চালাচ্ছে। কম বাচ্চা কাচ্চা কোরআন শরীফ শিখছে। আরে হ্যাঁ না বলে না? এখানে আছে কেরালা মডেল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। আপনি বলুন আপনার গ্রামে কেরালা মডেল আছে কোন জায়গায়? মসজিদে চলছে, চালাচ্ছেন। জি, উন্নতি হয় না অবনতি হচ্ছে? একদম মনের দিক দিয়ে বলেন। মাদিন সাহেবের মুখের দিকে, রজব আলী সাহেবের চেহারার দিকে তাকিয়ে বলতে হবে না। বাচ্চার উন্নতি হচ্ছে? আপনারা যারা এখানে আছেন, এখানে বসেছেন, অনেকে পড়তেছেন তো, পড়তেছেন, উন্নতি না অবনতি? হ্যাঁ, সমাজের এই উন্নতিটা যারা চাচ্ছে, নবিয়ানা মহান দায়িত্ব যারা পালন করছে, তাদের বিরুদ্ধে কাঁটি মারা হচ্ছে। মানে আমার একটু ঘেটতে চাচ্ছেন, মাগার আমার যেদিন ব্রেন শান্ত থাকে না, সেদিন আমি হেভি শান্ত। আমার মতো শান্ত কেউ নেই। আর সত্যি তাই ভাই, আমার ওয়াজ শুনে হয়তো লোকে মনে করে যে আমি বিরাট মেজাজি, তা আমার সাথে একটু মিশে টিশে দেখবেন, 2-1 দিন আমার সাথে সফর করে দেখবেন, মনে হবে আমার সাথে মিশলে যে আমি আপনার রক্তের ভাই। আমার বাইরে কি আছে জানি, তবে এটা পরিষ্কার আছে, এটা বলতে পারি। আর আল্লাহ ওইটা পরিষ্কার করার হুকুম দিয়েছেন। চলুন আর এক ধাপ বাড়ি দেখেন। নবীর প্রথম দায়িত্ব, নবী আপনি পৃথিবীর মানুষকে কোরআন শুনিয়ে তাদেরকে কোরআন শিখিয়ে দেবেন। আর একটু মন করে, আরো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী যেন বললেন, ও রব্বুল আলামিন, এরপরে আমার দ্বিতীয় দায়িত্ব কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম
রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার দ্বিতীয় দায়িত্ব হলো জনগণকে যখন আপনি দেখবেন আপনার উপরে আস্থাশীল জনগণ, আপনার উপরে ভরসাশীল জনগণ সবাই যখন কোরআন শিখে নিয়েছে, আপনার কাছে বায়াত হওয়া মানুষগুলো, আপনার কাছে এসে কালেমা পড়া মানুষগুলো যখন সবাই কোরআন শিখে নিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, এবার তাদের প্রতি আপনার দ্বিতীয় দায়িত্ব হলো আমি আল্লাহ আমার এই কিতাবের ভিতরে হালাল আর হারামের যে বিধানগুলো রয়েছে, জায়েজ এবং নাজায়েজের যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো আপনি জনগণকে বুঝিয়ে দিবেন।